আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি আছি সিফাত। আজকের ক্লাস হচ্ছে এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদীর সমীকরণ এই চ্যাপ্টার থেকে। আমরা এই চ্যাপ্টার থেকে এক্সাম্পল সলভ করতেছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা এই আজকের ভিডিওতে আরো ৩ টা এক্সাম্পল সলভ করব। তাহলে শুরু করি। আমাদের প্রথম এক্সাম্পল কি বলছে যে এত সমীকরণের মূলদ্বয়ের অনুপাত দেয়া আছে, আমাদের এইটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা শুরু করি। আমরা এখানে ২ টা মূল ধরে নিই। ধরি হইতেছে প্রথম মূলকে আমরা ইকুয়ালস টু আলফা ধরে নিলাম। আর দ্বিতীয় মূলটাকে আমরা ধরে নিলাম হইতেছে বিটা। তাহলে আমরা এখান থেকে কি কি বলতে পারি যে মূলদ্বয়ের যোগফল মানে আলফা প্লাস বিটা এটা ইকুয়ালস টু বলতে পারি মাইনাস বি ডিভাইডেড বাই এ, মানে এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। এটাকে আমরা ১ নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। আর আলফা বিটা এটাকে আমরা বলতে পারি ধ্রুবপদ আছে বি ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ এ। এখান থেকে আমরা রুট ওভার আলফা বিটার ভ্যালুটা বের করে রাখি, রুট ওভার বি ডিভাইডেড বাই এ। এখন এইটাকে আমরা ২ নম্বর ইকুয়েশন দিলাম। এখন আমরা এক কাজ করি, ১ নম্বর ইকুয়েশনকে ২ নম্বর ইকুয়েশন দ্বারা ভাগ করি, মানে ১/২। ১ নম্বর ইকুয়েশনকে আমরা ২ নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করব। আচ্ছা, ভাগ করলে আমরা এখানে কি পাবো? এখানে পাবো হইতেছে এরকম যে আমরা এখানে পাবো হইতেছে আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই রুট ওভার আলফা বিটা ইজ ইকুয়ালস টু এখানে পাবো মাইনাস বি ডিভাইডেড বাই এ ডিভাইডেড বাই রুট ওভার বি ডিভাইডেড বাই এ, এটা পাবো। এরপর যদি আমরা ক্যালকুলেশনটা একটু সামনে আগাই নেই, তাহলে এখান থেকে আমরা বলতে পারি হইতেছে আলফা ডিভাইডেড বাই রুট ওভার আলফা বিটা প্লাস বিটা ডিভাইডেড বাই রুট ওভার আলফা বিটা, মানে আমরা এই যে দুইটাকে ভাগ করে দিলাম, আলাদা করে দিলাম। ইকুয়ালস টু এই পাশে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে পাবো মাইনাস রুট ওভার বি ডিভাইডেড বাই এ, এটা পাবো আমরা। তারপর এখান থেকে আমরা কাজ করি, এই যে আলফা, এখান থেকে আমরা কাজ করলে এখানে পাবো আলফা ডিভাইডেড বাই বিটা হোল রুট প্লাস এখান থেকে আমরা পাবো বিটা ডিভাইডেড বাই আলফা হোল রুট ইকুয়ালস টু এখানে পাবো ওই পাশ থেকে এটা আমরা নিয়ে আসি, তাহলে এটা হবে হইতেছে প্লাস বি বাই এ হোল রুট ইকুয়ালস টু 0। আচ্ছা, এখানে ক্যালকুলেশনটা কীরকম? এখানে আমাদের এই যে আলফাকে আমরা বলতে পারি রুট আলফা ইন্টু রুট আলফা। তাহলে যে এখানে রুট আলফা কাটা গিয়ে আমাদের নিচে শুধু উপরে একটা রুট আলফা থাকে, সেটাকে আমরা হোল রুট করে দিছি, কারণ নিচে তো রুট ওভার বিটা আছে। তাহলে সেখান থেকে আমরা দেখে কি লিখতে পারি, এখানে আমাদের কি বলছে যে এখানে আমাদের মূলধনের অনুপাত m:n বলছিল না? তাহলে যে এটা কি অনুপাত না? তাহলে এখানে m:n মানে আলফার জায়গায় আমরা m আর বিটার জায়গায় n লিখতে পারি। তাহলে এটাই বলতে পারবো m ডিভাইডেড বাই n ইকুয়ালস টু প্লাস, তারপরে এটাকে আমরা বলতে পারবো n ডিভাইডেড বাই m ফুলটা প্লাস, আর এটা তো b বাই a যা ছিল তাই রুট ওভার ইকুয়ালস টু 0। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা দিয়েছিল। আর এটা কিভাবে লিখতে পারলাম আমরা? আমরা লিখতে পারলাম যেহেতু আলফা ইজ টু বিটা, এটা আমরা ধরে নিছি হইতেছে m ইজ টু n, এই আকারে আমরা ধরে নিছি। তাহলে আমাদের প্রমাণটা চলে আসছে, এটাই আমাদের প্রুফ গেল। আমাদের ফার্স্ট এক্সাম্পলটা গেল। এরপর আমরা যদি আমাদের সেকেন্ড এক্সাম্পলে যাই, তাহলে সেকেন্ড এক্সাম্পলে কি বলছে যে কে এর মান কত হলে এত রাশিটি পূর্ণবর্গ হবে। এখন এত রাশিটি পূর্ণবর্গ হবে যদি এর নিশ্চয়ক বা টি ইকুয়ালস টু 0 হয়। আর টি মানে কি? টি মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। বি স্কোয়ার কাকে বলে? যে এই এক্স এর সহগকে বলবো আমরা বি, এক্স স্কোয়ারের সহগকে বলবো এ, আর ধ্রুবপদটাকে বলবো আমরা সি। তাহলে এটা হবে বি স্কোয়ার মানে 2k প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস 4ac। 4 এর ভ্যালু হইতেছে k প্লাস 1 আর c এর ভ্যালু হইতেছে 2k প্লাস 3 ইকুয়ালস টু 0। তারপর আমরা এখান থেকে কাজ করি, 4 ইন্টু কে প্লাস 3 হোল স্কোয়ার হয়ে যায়। আর এখানে যদি আমরা গুণ করে দিই -4, এখানে গুণ করে দিলে আমরা পাবো 2k স্কোয়ার প্লাস 2k প্লাস 3k প্লাস 3 ইকুয়ালস টু 0। আমরা গুণ করে দিছি জাস্ট। এরপর আমরা দুইটাকেই 4 দ্বারা গুণ করে দিই, তাহলে 4k স্কোয়ার প্লাস 24k প্লাস 36, এখানে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র একদম প্রয়োগ করে তারপরে সেটাকে আমরা 4 দ্বারা গুণ করে দিছি। তারপর প্লাস এখানে হবে মাইনাস, যেহেতু মাইনাস 8k স্কোয়ার মাইনাস 20k, আর এখানে হবে -12 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা বলতে পারি মাইনাস 4k স্কোয়ার প্লাস 4k প্লাস 24 ইকুয়ালস টু 0।
এখন এইখানে আমরা এক কাজ করবো, এখন উভয় পাশকে আমরা -4 দ্বারা যদি গুণ করে দিই, তাহলে এখানে পাবো আমরা হইতেছে কে স্কোয়ার মাইনাস কে, এখানে পাবো -6 ইকুয়ালস টু 0। এটাকে আমরা মিডল টার্ম করি, তাহলে এটা পাবো হইতেছে কে স্কোয়ার -3k প্লাস 2k -6 ইকুয়ালস টু 0। মানে এইটার ক্যালকুলেশন হবে যে আমরা যদি কে কমন নেই তাহলে কে -3, তারপর যদি আমরা +2 কমন নেই তাহলে সেটা হবে কে -3 ইকুয়ালস টু 0। তাহলে আমরা পাইতেছি কে -3 ইন্টু কে +2 ইকুয়ালস টু 0। তাহলে সুতরাং আমরা কে এর ভ্যালু এখান থেকে হিসাব করলে পাবো 3, -2। এইটা হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এই ছিল আমাদের সেকেন্ড এক্সাম্পলটা। তারপর যদি আমরা আমাদের থার্ড এক্সাম্পলে যাই, এখানে বলছে যে মূলত সহগ বিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণ একটি মূল দেয়া আছে, তার সমীকরণটা নির্ণয় করতে হয়েছে। এখন আমাদের যে একটা মূল দেয়া আছে এই যে 3 + 2i, আচ্ছা তাহলে এইখানে আমাদের 3 + 2i হইতেছে একটা জটিল মূল। এখন জটিল মূলগুলা কিভাবে থাকে? আমরা জানি জটিল মূলগুলো হইতেছে অনুবন্ধী আকারে থাকে। তাহলে একটা মূল যদি আমাদের 3 + 2i হয়, তাহলে অপর মূলটা হবে হইতেছে 3 - 2i। মানে একটা যদি 3 + 2a হয় আর একটা 3 - 2a, এটা যদি -2a হতো, এটা +2a, মানে অনুবন্ধী আকারে থাকে। এটা হচ্ছে জটিল মূলের একটা চরিত্র। তাহলে এখান থেকে আমরা তো দুইটা মূল জানলাম, তাহলে দুইটা মূল জানলে আমরা সমীকরণ কিভাবে নির্ণয় করি? আমরা জানি সমীকরণের সূত্র হইতেছে x স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল কি 3 + 2i প্লাস 3 - 2i ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল কত 3 + 2i ইন্টু 3 - 2i, এটা ইকুয়ালস টু 0। এটা হইতেছে সমীকরণটা। তাহলে এখানে আমরা একটু ক্যালকুলেশন করি, এখানে পাবো আমরা x² মাইনাস এখানে কাটাকাটি করলে এখানে পাবো 6x প্লাস, আর এখানে যদি আমরা কাটাকাটিটা করি বা গুণটা করি তাহলে দেখবো যে আমরা a² - b² এর ফর্মুলা পড়তেছি 3² - 2i হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো x² - 6x প্লাস 3² মিনস 9। আর এখানে আমাদের i² মানে হইতেছে √(-1) এর উপর হোল স্কোয়ার, মানে এটা পাবো আমরা -1। তাহলে এখানে -1 আর এখানে মাইনাস, তাহলে -7 প্লাস, আর 2 এর উপর স্কোয়ার করলে হয়ে যাবে প্লাস ইকুয়ালস টু 0। তাহলে সেখান থেকে আমরা ইকুয়েশনটা পাবো x² - 6x প্লাস 13 ইকুয়ালস টু 0। এইটাই হইতেছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণটা, এইটাই আমাদের অ্যান্সার। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারের আরও কিছু এক্সাম্পল সলভ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।